আজ বেড়াবার গল্প নিয়ে চলেছি দক্ষিণ ২৪ পরগনার এক প্রান্তিক গ্রাম বাংলায়। তবে বেড়াতে নয়, প্রায় হারিয়ে যাওয়া পুরনো এক অতীত ইতিহাসকে আরও একবার ফিরে দেখার তাগিদে। আজ থেকে অনেকগুলো বছর আগে, যেখানে এক মহান বিপ্লবী তথা এক দেশনায়কের পদধূলি পড়েছিল, আর সেই মহান দেশপ্রেমিকের ফেলে যাওয়া ভিটেমাটি আর তার ফেলে যাওয়া অবশিষ্ট স্মৃতিচিহ্নটুকু নিজেদের চোখে দেখার জন্য ট্রেনে যাত্রা করেছি। যাদবপুর থেকে যাব দক্ষিণ ২৪ পরগনার সুভাষ গ্রাম, আর সেখান থেকে কোদালিয়া গ্রামে। স্টেশনের একেবারে পাশেই সুভাষচন্দ্রের একটা পূর্ণ দৈর্ঘ্যের মূর্তি ২৩শে জানুয়ারি পেরিয়ে গেছে, আর ২৬শে জানুয়ারি সকালবেলায় এখানে অনুষ্ঠান ছিল। তারই সবটাই লক্ষণ এখানে দেখা যাচ্ছে, যে মালা দিয়ে সাজানো আছে সুভাষগ্রাম স্টেশন। এটা স্টেশনে সুভাষচন্দ্র বসুর বিভিন্ন সময়কার কর্মকাণ্ডের বিভিন্ন ছবি এখানে টাঙিয়ে রাখা হয়েছে। আর আমরা এখান থেকে বেরোবো স্টেশনের বাইরে, এই দিকটাতে। স্টেশনের বাইরে এই যে লাইন পড়েছে, এখান থেকে অটো টোটো যায়, সবাই লাইন দিয়ে আছে, আমরাও এখানে লাইন দিয়েছি। এখান থেকে কোদালিয়া পর্যন্ত যাব অটো বা টোটোতে। স্টেশন থেকে 50 টাকা চুক্তিতে আমরা একটা টোটো নিয়ে নিয়েছি। এই টোটো যাবে কোদালিয়াতে। কোদালিয়া অর্থাৎ যেখানে নেতাজি সুভাষচন্দ্রের পূর্বপুরুষের যে ভিটে, আমরা যাচ্ছি সেইখানে। এখান থেকে কত দূর দাদা আন্দাজ? 7 থেকে 10 মিনিট, মানে 1 থেকে 1.5 কিলোমিটার। স্টেশন থেকে 1 থেকে 1.5 কিলোমিটার। জায়গাটার নাম সুভাষ গ্রাম, তবে গ্রাম হয়তো সুভাষচন্দ্রের নামে হয়েছিল। গ্রাম আর গ্রাম নেই এখন, সবই শহরের যা কিছু সুযোগ সুবিধা এখানে আছে। ঘরবাড়ি কাঁচা তো নয়, পাকা এবং একাধিক তলা বিশিষ্ট ঘরবাড়ি। সামনেই দেখতে পাচ্ছেন বড় বড় ফ্ল্যাট উঠে গেছে। রিক্সা থেকেই নেমে পড়লাম আমরা সবাই, আর এই রাস্তা ধরে ওই দিকটাতে, একটু এগিয়ে গেলেই সেই জায়গাতে পৌঁছে যাব। এই সেই পুণ্যভূমির পথ, যে পথ ধরে একসময় বালক নেতাজি, যিনি আজকের নেতাজি, তিনি সেদিন সুভাষচন্দ্র, যিনি এসেছিলেন এই বাড়িতে। আজকে বহু দর্শনার্থী এসছেন, দেখতেই পাচ্ছেন পাশে অনেক বাইক সাইকেল, ওদিকটাতে গাড়ি রাখা আছে, আর এই দিকটাতে মাঠ আছে, এখানে পার্কিং আর খেলার মাঠও আছে, সবই ব্যবস্থা আছে। আর এই পথ ধরে একটুখানি এগিয়ে গেলে সেই বিশাল আকৃতির যে বাড়ি, আমরা প্রবেশ করছি সেই বাড়িতে। এই তার সদর দরজা নয়, সামনের গেট। সামনে ঢুকেই দেখতেই পাচ্ছেন সেই বিশাল আকৃতির বাড়ি। এখানে পরিষ্কারই লেখা আছে, আজকে পতাকা উত্তোলন হয়েছিল, আজকেও লেখা আছে নেতাজির পৈতৃক বাড়ি কোদালিয়া বোসপাড়া। এই সেই বাড়ি, আর তার মূল দরজা এটা। যিনি বসে আছেন অতন্দ্র প্রহরীর মতো, তিনি এ বাড়ির দেখভাল করেন এখনো। আর মূল বাড়ি ছাড়াও এই দিকটাতে, এই অংশটা টালির ছাওয়া, সব ঘরগুলোই বন্ধ। ভিতরে এখনো যাইনি আমি, ভিতরে গিয়ে বাকি অংশটুকু দেখাবো।
তখনকার দিনে তৈরি সেই সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠে এলাম। এখানে একটা দারুণ জিনিস দেখাই, দেখুন এই যে সিঁড়ি দিয়ে আমি উঠে এলাম, এই সিঁড়িতে দরজা দেখুন। সাধারণত সিঁড়িতে দরজা আমাদের সোজা দাঁড় করানো অবস্থায়, এখানে স্ল্যান্টিং, মানে রাত্রে এই সিঁড়ি বন্ধ করতে হতো এই দরজাটাকে, এই যে দরজা এদিক থেকে আর এই দরজাটাকে এদিক থেকে, মানে সিঁড়িটা এইভাবেই বন্ধ হতো সিঁড়ির দরজা। এটা একেবারে প্রথম দেখা একটা দারুণ জিনিস। নিচ থেকে আমরা উপরে উঠে এলাম, উপরে এই বিশাল বড় একটা চওড়া বারান্দা, সেই পুরোনো দিনের রেলিং আর টালির চাল এখনো অবিকৃত আছে। আর এই ঘরটার মধ্যেই নেতাজি থাকতেন এবং তার বাবা মায়ের ছবি রাখা আছে, তার ব্যবহৃত জিনিসপত্র রাখা আছে ওইটা বসার জন্য। আর এটা এমনি বস্তু। আর এই জায়গাটাতে আর এই আলমারিতে ওনার বইপত্র রাখা হতো। এই খাটে উনি ঘুমাতেন। আচ্ছা, আর এখানে এমনিতেই রাখা আছে কারোর জন্য, ওই বেঞ্চ সেখানে বসার জন্য। আর কোনায় রাখা আছে তারই অবক্ষ মূর্তি। সময়ের সঙ্গে সঙ্গে সব যায়, বুঝতে পেরেছি, সবই সময়ের সঙ্গে। আমরা সেই গ্রন্থাগারের চত্বরে চলে এসেছি। এই সেই দোতলা বাড়ি, কোদালিয়া হরনাথ বিনাপানি লাইব্রেরি শহর গ্রন্থাগার। 1917 সালে তার বাবা মায়ের নামে তৈরি এই গ্রন্থাগার প্রথম স্থাপিত বা প্রতিষ্ঠিত হয়। এখন পশ্চিমবঙ্গ সরকার দ্বারা এটা তত্ত্বাবধান করা হয় বা তাদের দ্বারাই এটা তাদের তত্ত্বাবধানেই আছে। এখানে বিভিন্ন মডেলের মাধ্যমে দেখানো হয়েছে অনেক কিছুই, তবে তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য, কখনো স্বগৃহে অন্তরীণ তো কখনো সাবমেরিনে পাড়ি দিয়েছেন অজানার অতল গহ্বরে, কখনো পরাক্রমশালী হিটলারের সাথে মাথা উঁচু করে আলোচনায় বসেছেন শুধুমাত্র দেশমাতৃকার স্বাধীনতার জন্য। নেতাজি আজও মানুষের কাছে এবং বাঙালির হৃদয়ে কতটা প্রাসঙ্গিক, কতটা গ্রহণযোগ্য, এইটা বড় প্রমাণ। এখানেই 2026-এর 23শে জানুয়ারি তার এক অবক্ষ মুক্তি প্রতিষ্ঠিত হয়েছে এবং ধুমধামের সঙ্গে সেই দিনটাও পালন করা হয়েছে। এই সব কিছু দেখে মনে হয় যে আজকে তার কতখানি মানুষের আগে তুলে বিনাপানি গ্রন্থাগার দেখে আর নেতাজি অবক্ষ দেখে আমরা এখন যাচ্ছি তারই আরেকটা পুরোনো বাড়ি, যেটা হরনাথ লজ নামে পরিচিত। এখানে লেখা আছে হরনাথ লজ, আর এই পথ ধরে গেলে ভিতরে সেই পুরোনো বাড়ি। কালের গতিতে সব কিছুই যেমন পাল্টে যায়, এখানেও তার অন্যরকম কিছু নেই। এই সেই পুরোনো বাড়ি, যে বাড়িতে আজও দুর্গাপূজা হয় এবং এখানেই নাকি নেতাজি আসতেন যখন অষ্টমীর দিন পুজো হতো, সেই অষ্টমীর দিন তিনি এখানে আসতেন। এখনও এই বাড়িতে এই দালানেই প্রতি বছর দুর্গাপূজা হয়। তিনি দেশনায়ক, ভারতবর্ষের শ্রেষ্ঠতম বিপ্লবী, যিনি জীবনের সব কিছুকে ত্যাগ করে সমাজ সংসার, ভাই বোন, বাবা মা সব কিছুকে ছেড়ে
শুধু দেশের স্বাধীনতার জন্য তিনি পাড়ি দিয়েছিলেন দূর দেশে, এক অজানার উদ্দেশ্যে। আজ তিনি নেই, কিন্তু আজকে তার জন্যই আজ আমরা পেয়েছি স্বাধীনতা। তিনি আর কেউ নেন, তিনি নেতাজি সুভাষচন্দ্র। নেতাজি মাঠ অর্থাৎ ফুটবল গ্রাউন্ড, এখন বাচ্চারা বড়রা সবাই খেলাধুলো করছে। আর এই সেই নেতাজি সুভাষচন্দ্রের বাড়ি। এটা 1958 সালে প্রথম স্থাপিত হয়েছিল, কোদালিয়া গ্রাম পঞ্চায়েত দ্বারা এখন পরিচালিত। সেই ভিটে আছে, সেই বাড়ি আছে, সেই ঘরও আজও আছে, যেমনই থাক সবই আছে, তবু তিনি নেই। সেই ঘর তেমনই আছে, তবু সুভাষ আজও ঘরে ফেরে। তার প্রতি কৃতজ্ঞতা শ্রদ্ধা জানিয়ে যে ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, সেই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবের জন্য অনুরোধ রইল।